এক ঝলকে 50 নিবেদন করছে পারুল প্রকাশনী। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসনে ইভিএম টেম্পারিং করার আশঙ্কা প্রকাশ করলেন রাজমাতা বিভু কুমারী দেবী। সোমবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেন তিনি। রাজমাতার এই অভিযোগ রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইভিএম কেলেঙ্কারি নিয়ে এবার রাজমাতার এই ধরনের সরব হওয়ার ফলে অভিযোগের তীর নির্বাচন কমিশনের দিকে। লোকসভার দ্বিতীয় দফা ভোটের আগে রাজমাতার এই মন্তব্য জুড়ে উঠল রাজনৈতিক ঝড়। সোমবার সকালে মাথারঘাটের একটি কালভার্টের মধ্যে মিলল 50 ঊর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ। তার নাম পরিমল চক্রবর্তী। পেশায় তিনি ছিলেন একজন পুরোহিত। পুলিশের ধারণা, নেশাগ্রস্ত অবস্থাতেই রাত্রিতে এই কালভার্টে পড়ে গিয়েছিলেন পরিমল চক্রবর্তী। মৃতদেহ দেখে এলাকাবাসীর খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। ধর্মনগরের ডিএনভি মাঠে প্রতি বছরের ন্যায় বছরে অনুষ্ঠিত হল চড়ক পুজো। পুজোকে কেন্দ্র করে সোমবার উপচে পড়ল ভিড়। আজ বাংলা নববর্ষ 1426। নতুন দিনের সূর্যোদয়ের সাথে সাথে পুরনো সব গ্লানিকে মুছে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে নবচিন্তায় শুরু হলো আগামী দিনের পথ চলা। পুরনো বছরের সব জরাজীর্ণতা মুছে ফেলে নতুন দিনের প্রত্যয়ে বাঙালি নতুন করে জেগে উঠবে ভ্রাতৃত্বের বন্ধনে। এটাই আশা, শুভ হোক সবার নতুন বছর। সবাই যাতে এই বছরটা ভালো কাটাতে পারেন, এরই আশা প্রত্যেকের। আইজিএম হাসপাতালের চিকিৎসক নিগ্রহের রেশ কাটতে না কাটতেই ধুন্ধুমার জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া এক ব্যক্তির ডেথ সার্টিফিকেট প্রদানকে কেন্দ্র করে ফের লঙ্কা কাণ্ড বাঁধে রাজ্যের এই প্রধান রেফারেল হাসপাতালে। ঘটনা রবিবার রাতে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে জিবি হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। শেষ পর্যন্ত মন্ত্রীর উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিশ্বকাপ ক্রিকেটের লক্ষ্যে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সোমবার মুম্বাইয়ে এক সাংবাদিক বৈঠক করে ভারতীয় দল ঘোষণা করেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান MSK প্রসাদ। এবারকার দলে জায়গা করে নিলেন বিজয় শঙ্কর, বাদ পড়লেন ঋষভ পন্থ। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে রাখা হলো অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিককে। অধিনায়কের দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি। পুলিশের জালে সমাজদ্রোহী ভোলা পাল। বিশালগড় নেতাজি নগরস্থিত নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। বিশালগড় 42 নম্বর বুথের মহিলা মোর্চার সভানেত্রী স্বপ্না দাসকে মারধর করার অভিযোগ ছিল ভোলার বিরুদ্ধে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই ভোলার উৎপাতে অতিষ্ঠ ছিল বিশালগড়বাসী। পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে কমলপুর মহকুমাতে। রবিবার রাত 1টা নাগাদ 45 নং কমলপুর ব্লক কংগ্রেসের সভাপতি দেবব্রত মালাকারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। দেবব্রত মালাকারের অভিযোগ, বিজেপির লোকেরাই এই হামলা চালিয়েছে। এই ব্যাপারে সালেমা থানায় মামলাও করা হয়। রাতে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তদন্ত চলছে এ বিষয়ে। পয়লা বৈশাখ উপলক্ষে সোমবার কল্যাণপুর হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে কল্যাণপুর BMS এর শাখা কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান সৌমেন গোপ প্রমুখরা। পরবর্তীতে বিধায়ক কল্যাণপুর, মোহরছড়া, চেবড়ি, বাগান বাজারের ব্যবসায়ীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। বিগত 2 বছর ধরে গান্ধীগ্রামে বেহাল অবস্থায় বৃষ্টির জানিয়ে প্রতিদিন সমস্যায় ভুগছেন এখানকার গ্রামবাসীরা। আমার বোন ভূমিপুত্রী নয়, এই প্রশ্নের উত্তর দেব আগামী 18 এপ্রিলের পর। আমার উত্তরের পর মুশকিলে পড়বেন রাজ্যের মন্ত্রী বিধায়করা। বক্তা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
কৈলাসহরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। পয়লা বৈশাখের প্রথম দিনে বিভিন্ন ঠাকুর বাড়িতে হলো হালখাতা যাত্রার কাজ। পুরোহিতরা মন্ত্রী তারা হালখাতাগুলি যাত্রা করিয়ে দেন ব্যবসায়ীদের। নববর্ষ উপলক্ষে সোমবার বাজারে বাজারে বসল ইলিশ মাছের পসরা। 100 থেকে 1000 টাকা কেজি দরে এদিন বিক্রি হলো এই ইলিশ মাছগুলি। বরদোয়ালি রাম ঠাকুর আশ্রমের তরফে সোমবার নির্মলা শিশু ভবনে দুস্থদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পালও। এক ঝলকে 50 নিবেদন করছে পারুল প্রকাশনী। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী।